মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা মেনে নিয়েছেন রাজ্যের মানুষ, আর তাই ৪৫% ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেখানেই বিজেপির ভোটের হার ৩৯% আটকে আছে, এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে সেই কথা বলেছেন তিনি। শুভেন্দুবাবু দাবি করেছেন যে মমতা রায় বরাবরই সেই কাজটা করে আসেন মমতা। এটা একেবারেই নতুন কোনো বিষয় নয়, কিন্তু সেটা মেনে নিয়েছে রাজ্যের অসংখ্য মানুষ, তাই তো ৪৫% ভোট পেয়ে যায় তৃণমূল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪৫.৭৬% ভোট পেয়েছে তৃণমূল। সংখ্যার বিচারে ২,৭৫,৬৪,৫৬১টি ভোট পেয়েছে মমতার দল, আর বিজেপি পেয়েছে ৩৮.৭৩% ভোট। সংখ্যার নিরিখে বিচারে ২,৩৩,২৭,৩৪৯টি ভোট পেয়েছে বিজেপি, আর সেই ৭% ভোট পার্থক্যের কারণে বিজেপির থেকে ১৭টি লোকসভা আসন পেয়েছে তৃণমূল। ঘাস শিবিরের ঝুলিতে গেছে ২৯টি আসন, বিজেপি ১২টি আসনে জিতেছে। যদিও তাতে হাল ছেড়ে দিতে রাজি নন শুভেন্দু, বরং শুভেন্দু দাবি করেছেন যে তাকে ভোটে হারাতে পারছেন না মমতা, তাই তার নামে উল্টোপাল্টা কথা বলে চলেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না, বরং তাকে যত আক্রমণ শানাবেন মমতা তত তার লাভ হবে, তত বেশি ভোট বাড়বে তার, তত বেশি ভোট বিজেপির ঝুলিতে পড়বে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্র আছে, কাথি এবং তমলুক। কাথিতে ৪৭,৭৬৪টি ভোটে জিতেছেন শুভেন্দুর ভাই সৌমিন্দ, আর তমলুক থেকে ৭৭,৭৭৩ ভোটে জিতেছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও গতবারের থেকে দুটি কেন্দ্রে জয়ের মার্জিন কমেছে। ২০১৯ সালে তমলুক থেকে ১,৯০,১৬৫ ভোটে জিতেছিলেন তৎকালীন তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু, আর কাছে থেকে শুভেন্দুর বাবা তথা তৎকালীন তৃণমূল প্রার্থী শিশিরের জয়ের ব্যবধান ছিল ১,১১,৬৬৮। সেই সময় শুভেন্দুও তৃণমূলে ছিলেন, কিন্তু এবারে বিজেপিতে এসে আগের বারের মতো ব্যবধানে নিজের দলের প্রার্থীদের জেতাতে পারেননি শুভেন্দু।